আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2025 সালে আপনারা প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তিতে কীভাবে আবেদন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন এ টু জেড। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আবেদন করার আগে আমরা জানবো যে আবেদন আমাদের করার জন্য এই যে ওয়েবসাইটটা এইটাতেই আবেদন করতে হবে এবং আবেদন চলবে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে 15 তারিখ পর্যন্ত আমাদের আবেদন চলবে এবং 18 তারিখের মধ্যেই আবেদন ফি আমাদেরকে জমা দিতে হবে। ক্লিয়ার? তো এইখানে আপনারা আবেদনের যোগ্যতাগুলো পাবেন, এখানে সুন্দর করে আপনারা একটু দেখে নেবেন। ওকে, তো আমরা এত কিছু দেখার কোনো প্রয়োজন নাই, আমরা সরাসরি চলে যাব আমাদের আবেদনে। ওকে, তো আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবো। আসার পর এইখানে আমরা সার্চ করতে পারি অ্যাডমিশন। হ্যাঁ, দেখেন সিইউ অ্যাডমিশন লিখে সার্চ করলেই হবে আমাদের। দেখেন সিইউ অ্যাডমিশন এটা লিখবেন, হ্যাঁ, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পাচ্ছেন প্রথম যেটা এটাতেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এমন ইন্টারফেস আসলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এখান থেকে সাধারণ নির্দেশনা এগুলা চাইলে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন কীভাবে কী আবেদন করতে হবে এবং এখানে ফি কীভাবে দিতে হবে এইটাও দেখে নিতে পারেন। তবে আমরা যেহেতু ভিডিও দিচ্ছি দেখার দরকার নাই। তো এখান থেকে কী করতে হবে, রেজিস্টার এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে বলা হচ্ছে এসএসসি এবং এইচএসসির কিছু তথ্য দিতে। তো আমরা তথ্যগুলো দিয়ে দিই। এইচএসসি বোর্ড এখান থেকে আমাদের যেটা বোর্ড আছে আমরা দিনাজপুর বোর্ড দিলাম। রোল নাম্বার চাচ্ছে, তো এইচএসসি পরীক্ষার রোল নাম্বারটি অবশ্যই দিতে হবে। সো আমি এখানে সুন্দর করে একজনের এইচএসসি পরীক্ষার রোল বসা দিচ্ছি। তারপর পাশের সাল, এখান থেকে এসএসসি পাস উনি করেছিল 23 সালে, আমি 23 দিলাম, আপনারা 24 দিয়ে দিবেন আপনাদের যদি 24 হয়। তারপরে এসএসসি বোর্ড, এখানে ক্লিক করে এসএসসি বোর্ড দিনাজপুর বোর্ড ছিল, আমি দিনাজপুর দিলাম। তারপরে এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি সুন্দর করে কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে তার পাশের সাল ছিল 2021, আমরা 21 দিয়ে দিলাম। আপনাদের যদি 22 সাল হয় তাহলে 22 দিবেন। ওকে, সো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল ফর রেজিস্ট্রেশন এই লেখাটা আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে স্টেপ 2, এখানে মোবাইল নাম্বার চাচ্ছে। সো এখানে কি করবেন, স্টুডেন্ট যিনি উনার হাতে থাকা মোবাইল নাম্বারটা এখানে দিবেন। ওকে, সো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি। দেওয়ার পর সেন্ড কনফার্মেশন কোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন চেক ইউর মোবাইল ফর দ্য কনফার্মেশন কোড। তো আমরা এখন আমাদের মোবাইলে একটা কোড চলে আসবে, এই কোডটা এখানে বসাইতে হবে, 2 মিনিটের মধ্যে বসাইতে হবে। সো আমরা কী করবো, এই আমাদের মোবাইলে একটা কোড আসছে, এই কোডটাকে সুন্দর করে এখানে বসাচ্ছে 316। তো কোডটা বসানো হয়ে গেল, হওয়ার পর ভেরিফাই কোডে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ বেইং সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। তো দেখেন এইখানেও আমাদেরকে বলা হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমাদের মোবাইল নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনশটটা আমাদের ফোনে অলরেডি চলে আসছে। এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দেয়া আছে। তো আমরা কি করব, আমরা ক্লিক হেয়ার টু লগ ইনে ক্লিক করতে পারি। ঠিক আছে, লগ ইনে ক্লিক করলে এরকম আসবে, কিংবা আমরা এই যে দেখতে পাচ্ছেন লগ ইন, এইখানে ক্লিক করলে এরকম আসবে। ওকে, সো আমরা কি করব, আমরা এইখানে সুন্দর করে আমাদের যেটা আসছে এসএমএসে সেটা এখন এখানে সুন্দর করে বসাবো। আমি বসায় দিই। তারপর এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। তো সবগুলো বসানোর পর রিমেম্বার মি এখানে টিকমার্ক দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমন আসবে, এটাতে নেভার ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার এরকমভাবে লগ ইন হবে, আপনার সকল তথ্যগুলো থাকবে। আমরা একটু নিচে আসি। তো এটা আপনার প্রোফাইল, এখানে আপনার সকল ব্যক্তিগত তথ্য থাকবে, আপনার বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বারটি এবং আমাদের এইখানে কি কি পরিবর্তন করতে হবে এগুলো আমরা একটু দেখি। সো দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবিটা দিতে হবে এবং এখানে আপনার নাম এবং ইউজার আইডিটা লেখা থাকবে। তো আমরা কি করব, প্রথমে আমরা ছবিটাই দিব। তো ছবিটাতে বলা হচ্ছে যে ছবির সাইজ 300x300 পিক্সেল কিন্তু করতে হবে। তো কিভাবে 300x300 পিক্সেল করবেন ওইটা আগে দেখে নেই। পেজে আসবো, আসার পর এখানে সার্চ করব আমরা রিসাইজ পিক লিখে আমরা সার্চ করব। ওকে, তারপর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানেই ক্লিক করে দিব। তখন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ছবিটা যেখানে আছে সেইখানে ছবিটাকে সিলেক্ট করতে হবে। সো আমি আচ্ছা আমি ডেস্কটপে রাখছি আমার ছবিটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে 300 লিখলাম, নিচে লিখবো 300। লেখার পর রিসাইজ ইমেজে ক্লিক করে দিব।
ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ছবিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, তারপরে ছবিটাকে সেভ করতে বলতেছে। তো আমরা কি করব, আমি এই ডাউনলোড ফোল্ডারে সেভ করলাম। ওকে, এখন আমরা এর আগের পেজে ফিরে আসি। তো এইখান থেকে আপলোড ইমেজে জাস্ট একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের ছবিটাকে জাস্ট আমি ওপেন করলাম। দেখেন আমার ছবিটা এখানে কিন্তু অটোমেটিকলি দেখেন ফটো আপলোডেড সাকসেসফুলি ফটোটা চলে আসলো। এখন এইখানে আপনার বাবার নাম থাকবে, মায়ের নাম থাকবে এবং মোবাইল নাম্বার যেটা দিয়েছি সেটা থাকবে, ঠিক আছে। তো দেখেন কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে আপনি হচ্ছে আপনার প্রশ্নটা পরীক্ষা যে দিবেন, এই প্রশ্নটা বাংলায় চাচ্ছেন না ইংরেজিতে সেটা দিতে হবে। আমি বাংলায় দিলাম। তারপরে হচ্ছে ডমিনেন্ট হ্যান্ড, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি কোন হাতে লিখতে পছন্দ করেন সেইটা দিতে হবে। ওকে, সো যারা ডান হাত দিয়ে লিখে তারা রাইট হ্যান্ডেড দিবে। ওকে, তো আমি দিলাম। এবং দেখেন যদি আপনার কোনো কোটা থাকে, আসলেই যদি কোনো কোটা থাকে তাহলে এগুলা হচ্ছে ফিল আপ করতে হবে, ঠিক আছে। সার্কুলারে দেখবেন কি মানে কোনটা কি কি কোটা এই বিষয়ে ডিটেইল লেখা আছে। যারা ফ্রিডম ফাইটার কোটা থাকবে তারা এইখানে টিকমার্ক দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে বলা হচ্ছে এক্সাম সেন্টার চয়েস করতে হবে। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটে এক্সাম সেন্টার কিন্তু আমাদের চয়েস করতে হবে। তো আমরা প্রথমে চয়েস করলাম চিটাগং, তারপর 2 নম্বরে চয়েস করব রাজশাহী, 3 নম্বরে চয়েস করলাম ঢাকা। ওকে, সো এই তিনটা আমরা চয়েস করলাম। করার পরে আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন সেভ প্রোফাইলে আমরা একটা ক্লিক দিব, তাহলে আমাদের প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। ওকে, এবং যদি আপনার হচ্ছে কোনো কিছু কারেকশন করার থাকে, যে কোনো কিছু ভুল আসছে বা অন্য কিছু, হ্যাঁ, তাহলে রিকোয়েস্ট ফর কারেকশন এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক আমাদের সব কিছু ঠিক আছে। তারপর একাডেমিকে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার সকল তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পাবেন, যে হচ্ছে আপনি এইচএসসিতে কত পয়েন্ট পেয়েছিলেন, এসএসসিতে কত পয়েন্ট পেয়েছিলেন, এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু দেয়া আছে। ওকে, এবং কোন গ্রুপ থেকে পড়েছিলেন, সায়েন্স না আর্টস না কমার্স, সব দেয়া থাকবে। ওকে, তো এইগুলা এইভাবে সুন্দর করে দেয়া থাকবে। তো এখন আমরা কি করব, অ্যাপ্লিকেশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমরা যেহেতু সায়েন্স থেকে পাস করছি এসএসসি এবং এইচএসসি, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের সকল ইউনিটে কিন্তু আমরা আবেদন করার জন্য এলিজিবল, ঠিক আছে। দেখেন এ ইউনিট, বি ইউনিট, ঠিক আছে। ক্লিক করলে আপনি অ্যাপ্লাইয়ের অপশনগুলো কিন্তু পাচ্ছেন, দেখেন, ঠিক আছে। যদি এগুলোর মধ্যে কোনো একটা লাল থাকে তাহলে বুঝতে হবে ওই ইউনিটটিতে আপনি আবেদন করতে পারবেন না। সো দেখেন আমরা হচ্ছে অ্যাপ্লাই ফর এ ইউনিট, আমরা এই ইউনিটে আবেদন করব, তার জন্য অ্যাপ্লাই ফর এ ইউনিটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড এ ইউনিট, ঠিক আছে। আমরা এ ইউনিটে অ্যাপ্লাই করে ফেলছি, ঠিক আছে। এখন শুধুমাত্র পেমেন্ট করা বাকি। তো এখানে বিল নাম্বার একটা দেয়া থাকবে এবং এখানে হচ্ছে 1000 টাকা, প্রতিটা ইউনিটে আবেদনের জন্য 1000 টাকা করে কাটবে। এখানে লিখে আছে কিন্তু ডিউ লিখে আছে। ওকে, মানে এখনও আমরা হচ্ছে পরিশোধ করে নিই বাকি। ওকে, সো আমরা কি করব, বিকাশে একটা ক্লিক দিব। বিকাশে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এখানে বিকাশের নাম্বার চাচ্ছে। তো আপনি কি করবেন, আপনি একটা বিকাশ নাম্বারে 1000 টাকা মানে ক্যাশ ইন করে নিয়ে আসবেন। তারপরে এইখানে বিকাশের নাম্বারটা দিতে হবে। তো আমি একটা বিকাশের নাম্বার এখানে দিচ্ছি। তো বিকাশের নাম্বারটা যখন আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে হচ্ছে এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আপনার হচ্ছে এইখানে সুন্দর করে আপনার কি করতে হবে, একটা কিন্তু 6 সংখ্যার কিন্তু একটা কোড যাবে, হ্যাঁ, ওই কোডটা হচ্ছে এখানে বসাইতে হবে। তো কোডটা যখন আপনি এখানে বসাবেন, তারপর আপনার কাছ থেকে বিকাশের পিন নাম্বার চাবে। পিন নাম্বারটা সুন্দর করে বসায় কনফার্মে ক্লিক করলে আপনার কিন্তু আবেদন করাটা ডান হয়ে যাবে, ঠিক আছে। সো আমি যেহেতু আবেদন করব না, তো তার জন্য হচ্ছে এইখানে পিন নাম্বারটা দিচ্ছি না। ওকে, তো আপনারা জাস্ট এখানে একটা 6 সংখ্যার কোড বসাবেন। বসানোর পরে পিন নাম্বার চাবে, পিন নাম্বারটা দিলেই আপনার 1000 টাকা কাটে নেবে এবং আপনাকে হচ্ছে একটা বিলিং আইডি একটা দিবে। ওকে, সো ওইটার যদি আপনি পান তাহলে আপনার আবেদনটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। কিংবা আপনি চাইলে হচ্ছে আপনার আবেদনের ফিটা কিন্তু আপনি কিছুদিন পরেও কিন্তু আপনি জমা দিতে পারবেন। এই যে দেখেন 18ই জানুয়ারি 2025 তারিখ রাত 12টার আগ পর্যন্ত আপনি কিন্তু আবেদন ফিটা জমা দিতে পারবেন। ওকে, তো এইভাবেই মূলত হচ্ছে আবেদন করতে হয়। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আপনি চাইলে ডাচ বাংলা বা সোনালী ব্যাংক বা বিকাশ যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যখন ইচ্ছা তখন, এবং আপনার মন মতো ইউনিটে কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিও, লাইক করে দিন। আল্লাহ হাফেজ।